আজকে আমরা আলোচনা করব ইন্টারেস্ট ক্যালকুলেশন নিয়ে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ইন্টারেস্ট ক্যালকুলেশন কি। ইন্টারেস্ট ক্যালকুলেশন হলো আমাদের অ্যাকাউন্টসেরই একটা পার্ট, সেটা হচ্ছে সুদ। সুদ আমরা কি করে হিসাব করব। তো এখানে প্রথমেই বলে রাখি, সুদ দু রকমের হয়। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। তো এখানে আমরা দু রকম ভাবে সুদ কিভাবে ক্যালকুলেট করব শিখব। তো এখানে কয়েকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি এই ক্যালকুলেশনটা ট্যালি সফটওয়্যারে করতে যাই তাহলে আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে এবং সেই স্টেপ ওয়াইজ এখানে প্রত্যেকটারই অ্যান্সার দেওয়া আছে। তো আমি এই ফাইলটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো পিডিএফে কনভার্ট করে, কিন্তু প্র্যাকটিক্যালটা আমি এখানে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো এখানে মোটামুটি 6টা-7টা স্টেপ আছে। তো এই স্টেপ ওয়াইজ তোমাদেরকে ক্লাসটা করতে হবে। তো প্রথমে আমরা জানি যে কোনো ক্লাস শুরুতেই, মানে ট্যালির ক্লাস যে কোনো শুরুতেই আমাদেরকে একটা নতুন কোম্পানি তৈরি করতে হয়। তো এখানেও সেমভাবে আমাদেরকে প্রথমে ট্যালিটা ওপেন করতে হবে। কিভাবে ওপেন করব প্রত্যেকেই জানি আমরা। ওপেন হওয়ার পরে প্রথমে আসবে স্টার্ট আপ উইন্ডো। তো স্টার্ট আপ উইন্ডোতে আসার পরে আমাদেরকে যেতে হবে ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। তো এখানে আমরা অল্ট ডব্লিউ প্রেস করব, তাহলেই ট্যালিটা ওপেন হবে। আচ্ছা, এবার এখানে আমাদেরকে দেখতে হবে যে কোন কোম্পানিটা এখানে ওপেন আছে। লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিজ, এখানে এবিসি নামে একটা কোম্পানি আছে। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের আসল কোম্পানি না। তাহলে আমরা কি করব, নতুন একটা কোম্পানি আমাদেরকে তৈরি করতে হবে ইন্টারেস্ট ক্যালকুলেশন বলে। তো এখানে আমি নতুন কোম্পানি তৈরি করার জন্য অল্ট F1 প্রেস করব, তাহলে যে কোম্পানিটা ওপেন হয়ে আছে সেটা বন্ধ হয়ে কোম্পানি ইনফো চলে আসবে। তো এখান থেকে ক্রিয়েট কোম্পানিতে যাব, সি। ক্রিয়েট কোম্পানিতে আসার পরে এখানে দেখব যে কোম্পানি ক্রিয়েশন ফর্মটা এসছে। এখানে আমি একটু বড় করছি, এখানে নাম লিখবো ইন্টারেস্ট ক্যালকুলেশন। আচ্ছা, অ্যাড্রেস হবে মালদা, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 732101। আচ্ছা, তারপরে এগুলো আর কিছু দেওয়ার দরকার নেই, এখানে কোনো কাজ নেই। আমরা চলে আসবো ডান দিকে, ফিনান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম, এটা 1/4/2020। এটা 1/4/2020 আছে কিনা দেখে নেবো, যদি থাকে তবে কন্ট্রোল এ দিয়ে দেবো এখানে, আর যদি না থাকে তাহলে 1/4/2020 করে নিতে হবে। আচ্ছা, তারপরে আবার গেট ওয়েব ট্যালিতে ফিরে আসবো, কন্ট্রোল এ দিয়ে সেভ করে। আচ্ছা, গেট ওয়েব ট্যালিতে আসার পরে আমার প্রথম কাজ হবে যে অপশনগুলো ইয়েস করা। আমি অ্যান্সারের মধ্যে লিখে দিয়েছি, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি অপশন ইয়েস করতে হবে। প্রথমে গেট ওয়েব ট্যালি, তারপরে F11 প্রেস করতে হবে। F11 প্রেস করার পরে F1 ফর অ্যাকাউন্টিং ফিচার্স, তারপরে এই অপশনগুলো আমাকে ইয়েস করতে হবে। তো চলো করে নিই। গেট ওয়েব ট্যালি থেকে F11 প্রেস করলাম, F11 প্রেস করার পরে F1 ফর অ্যাকাউন্টিং ফিচার্স, দেন এইখানে আমরা এই অপশনটা পাবো অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন, এটাকে ইয়েস করব। আচ্ছা, অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন আমরা ইয়েস করব কেন, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে ট্যালিতে একসঙ্গে সমস্ত ফিচার্সগুলো অন থাকে না। আমাদের যখন যে ফিচার্সটার দরকার হয় বা যে অপশনটার দরকার হয় আমরা তখন সেটা ইয়েস করে নিই। তো অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশনটা ইয়েস করছি এই কারণেই, কারণ আমরা এখন ইন্টারেস্টটা ক্যালকুলেট করব, তাই। আচ্ছা, এর পরের অপশন আছে ইউজ অ্যাডভান্সড প্যারামিটার। এবার অ্যাডভান্সড প্যারামিটারটা কি, যে ইন্টারেস্ট ক্যালকুলেশনের যে আরো অ্যাডভান্সের কিছু, মানে অ্যাডভান্স লেভেলের কিছু অপশন থাকে বা প্যারামিটার থাকে, সেগুলোকেও আমি যদি ইউজ করতে চাই তবে আমাকে অ্যাডভান্স প্যারামিটারস অপশনটা ইয়েস করতে হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি ডান দিকে, এখানে ইউজ ডেবিট অ্যান্ড ক্রেডিট নোটস, এটা ইয়েস করতে হবে। দেন রেকর্ড ক্রেডিট নোটস ইন ইনভয়েস মোড, এটাও ইয়েস করতে হবে। রেকর্ড ডেবিট নোটস ইন ইনভয়েস মোড, এটাও ইয়েস করতে হবে। দেন কন্ট্রোল এ দিয়ে অ্যাকসেপ্ট, তারপর একবার ইএসসি প্রেস করে গেট আপ ট্যালিতে আসবো। তারপরে এবার তার পরের কোশ্চেনটা আছে, মানে স্টেপ 2, sold 50 pieces shirt at the rate 350 to Mr. Amit with 2% interest monthly
on Act 1/4/2020 and reference number SAL/A/01। মানে এখানে বলতে চেয়েছে যে 50 পিস শার্ট 350 টাকা করে দাম হিসেবে মিস্টার অমিতকে 2% ইন্টারেস্ট হিসেবে, মানে মান্থলি 2% ইন্টারেস্ট হিসেবে 1/4/2020 বিক্রি করা হয়েছে। আর বিল নম্বর ছিল SAL/A/01। তো এটা আমাদেরকে এন্ট্রি করতে হবে। এটা সেলস ভাউচারে এন্ট্রি হবে। তাহলে আমি আবার ট্যালিতে যাচ্ছি। এবার প্রথমেই যাব অ্যাকাউন্টিং ভাউচার্স অথবা ইনভেন্টরি ভাউচার্স, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে গেলেই হলো। তো আমি অ্যাকাউন্টিং ভাউচার্সে যাচ্ছি। যাওয়ার পরে বাই ডিফল্ট পেমেন্ট ভাউচারটা থাকবে, তো এখান থেকে আমি F8 প্রেস করব ফর সেলস ভাউচার। দেন রেফারেন্স নম্বর চাইছে, রেফারেন্স নম্বরটা হবে SAL/A/01, এন্টার। আচ্ছা, পার্টি অ্যাকাউন্ট নেম, পার্টি অ্যাকাউন্ট নেমটা আছে মিস্টার অমিত। তো এখানে দেখে নেবো ডান দিকে যে মিস্টার অমিত আছে কিনা, নেই, তার মানে আমাকে অল্ট সি দিয়ে তৈরি করতে হবে। তাহলে অল্ট সি, এখানে লিখবো মিস্টার অমিত, এন্টার। আন্ডার হবে সানড্রি ডেটর্স, SUN লিখলেই এই সাইডে শর্ট লিস্টেড হয়ে যাবে, সিলেক্ট করে এন্টার দেবো। সানড্রি ডেটর্স হয়ে গেছে। এবার মেইনটেইন ব্যালেন্সেস বিল বাই বিল, এটা ইয়েস থাকবে, এন্টার দিয়ে এখানে আসবো অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন, এটা ইয়েস করব। তারপরে এই যে ওখানে যে অপশনগুলো নিয়েছিলাম মানে ইউজ অ্যাডভান্স প্যারামিটার, তো এখন যে অপশনগুলো নেব এগুলো হচ্ছে অ্যাডভান্স প্যারামিটারের অপশন। ক্যালকুলেট ইন্টারেস্ট ট্রানজ্যাকশন বাই ট্রানজ্যাকশন, মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশন ওয়াইজ আমরা ইন্টারেস্টটা ক্যালকুলেট করব। তো এই অপশনটা ইয়েস করবো তবে। তারপরে আছে ওভাররাইড প্যারামিটার ফর ইচ ট্রানজ্যাকশন, মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পরেই ওভাররাইড করা হবে, তো এটা একটু ইয়েস করবো। তারপরে আছে ওভাররাইড অ্যাডভান্স প্যারামিটার, মানে অ্যাডভান্স যে প্যারামিটার গুলো থাকবে সেগুলোকে ওভাররাইড করা হবে, এটা ইয়েস করব। তারপরে কন্ট্রোল এ একবার, এখানে আরেকবার কন্ট্রোল এ দুবার, এটা সেভ হলো। তারপরে এরকম একটা ডিসপ্যাচ ডিটেইলস আসবে, এটাকেও কন্ট্রোল এ দিয়ে সেভ করব। করার পরে সেলস লেজার, এবার সেলস লেজারে সবসময় সেলস অ্যাকাউন্ট হয়, তো এখানে দেখে নেবো যে এখানে সেলস অ্যাকাউন্ট তৈরি আছে কিনা, তো নেই, তাহলে অল্ট সি দিয়ে তৈরি করবো। অল্ট সি দিয়ে এখানে লিখবো সেলস A/C অ্যাকাউন্ট, এটার আন্ডার হবে সেলস অ্যাকাউন্টস, কন্ট্রোল এ, সেভ হয়ে গেল। এইবার নেম অফ আইটেম, নেম অফ আইটেমে গিয়ে দেখবো যে এই সাইডে কিছু তৈরি আছে কিনা, নেই, এন্ড অফ লিস্ট আছে, তাহলে অল্ট সি দিয়ে তৈরি করবো। আমাদের আইটেমের নেম ছিল শার্ট, SHIRT, শার্ট। ইউনিট তৈরি নেই, অল্ট সি দিয়ে এটাও তৈরি করতে হবে, ইউনিট হবে PCS, এন্টার, কন্ট্রোল, এটা আরেকবার কন্ট্রোল, তাহলে এখানে চলে এলো। এবার কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে 50 পিসেস। আচ্ছা, এখানে বলে রাখি ফিফটি পিসেস দেওয়ার পরে এখানে একটা ওয়ার্নিং দেখাবে, সেটা হলো নেগেটিভ স্টক। তো এটা দেখানোর কারণ আছে, কারণ এই কোম্পানিতে আমার আগে থেকে কোনো শার্ট তৈরি করা নেই বা কেনা নেই, তো তাও আমি বিক্রি করছি, সেই জন্য এখানে যতগুলো বিক্রি করব সেটাই নেগেটিভ স্টক দেখাবে। তো একবার এন্টার দিলে এটা চলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে রেট 350 টাকা করে। আচ্ছা, মোট হলো 17,500 টাকা। এন্টার দিয়ে টোটালের পরে এন্টার দিলে একটা নতুন পেজ আসবে, এটা হচ্ছে বিল ওয়াইজ ডিটেইলস। এখানে নিউ রেফারেন্স রাখতে হবে, এটার নেমটা এইরকমই থাকবে। ডিউ ডেটের এখানে আমরা 30 ডেজ দেবো বাই ডিফল্ট, এন্টার। তারপরেই আসবে ইন্টারেস্ট প্যারামিটারস, এইটা হচ্ছে আমাদের যে ইন্টারেস্ট যে আমরা ক্যালকুলেট করব বা কত পার্সেন্ট হিসাবে আমরা ইন্টারেস্ট নেব, সেই পুরো ডিটেইলসটা বা কত দিনে ইন্টারেস্টটা ক্যালকুলেট করব সেই পুরো ডিটেইলসটা এখানে দেওয়া থাকবে। তো এখানে রেট হচ্ছে 2%। আচ্ছা, পার এখানে, আচ্ছা এখানে 2% লেখার পরে এখানে একটা অপশন পাবো 30 ডে মান্থ আর ক্যালেন্ডার মান্থ, 365 ডে ইয়ার আর ক্যালেন্ডার ইয়ার। তো এই প্রথমে আমরা আমাদেরকে ডিফারেন্সটা জেনে নিতে হবে যে 30 ডে মান্থ আর ক্যালেন্ডার মান্থের মধ্যে ডিফারেন্স কি। তো 30 ডে মান্থ মানে হলো 30 দিনেই মাস হবে, আমি যেদিন থেকেই গণনা শুরু করি না কেন বা কাউন্ট শুরু করি না কেন
30 দিন যেদিন পূর্ণ হবে সেই দিনই 1 মাস ধরা হবে। সেটা 31 দিনের মাস হলেও বা 29 দিনের মাস হলেও। কিন্তু ক্যালেন্ডার মান্থ মানে হলো ক্যালেন্ডারে যত দিনে মাস থাকবে তত দিনেই 1 মাস ধরা হবে। যদি কোনো মাস 28 দিনে হয় তাহলে 28 দিনেই 1 মাস ধরা হবে, আবার যদি কোনো মাস 31 দিনে হয় তাহলে 31 দিনেই মাস ধরা হবে। তো আমরা এখানে 30 ডে মান্থ হিসেবে নেব। তারপরে এটা হবে ডেবিট ব্যালেন্সেস অনলি। তারপরে এটা অলওয়েজ ইফেক্টিভ ডেট অফ ট্রানজ্যাকশন, এটা 1/4/2020 থাকবে, আর 1/5/2020 হবে। এন্টার এন্টার দিয়ে এটা সেভ করে দেবো। হয়ে গেল সেভ। এইবার পরের কাজটা হলো আমাদের স্টেপ 3। এখানে কি আছে, একটা ভাউচার টাইপ তৈরি করতে হবে, নেমড অ্যাজ সিম্পল ইন্টারেস্ট। মানে সিম্পল ইন্টারেস্ট নামে একটা ভাউচার টাইপ তৈরি করতে হবে। কি জন্য? কারণ আমরা যে ভাউচারটাতে এই মানে ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করব সেই ভাউচারটা এখানে নেই, তাহলে আমাদেরকে সেটা আলাদা করে তৈরি করে নিতে হবে। সেই জন্য এই ভাউচার টাইপটা আমরা তৈরি করব, নেম দেব সিম্পল ইন্টারেস্ট। তাহলে ভাউচার টাইপ তৈরি করার জন্য আমাদেরকে ফার্স্টে অ্যাকাউন্টস ইনফোতে যেতে হবে, তারপরে ভাউচার টাইপস, তারপর ক্রিয়েট। এখানে ভাউচার টাইপ ক্রিয়েশন ফর্মটা আসবে, এখানে নেম লিখবো সিম্পল ইন্টারেস্ট। সরি, নেম অলরেডি এক্সিস্ট, আগে থেকে তৈরি করা আছে, আমি এটাকে অল্টার করে দিচ্ছি। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট, এটা টাইপ অফ ভাউচারটা হবে ডেবিট নোট। ডেবিট নোট করার পরে এগুলো যা আছে সব এভাবে লিখে নেম অফ ক্লাসে লিখতে হবে সিম্পল ইন্টারেস্ট, লিখে এন্টার দেওয়ার পরে ইউজ ক্লাস ফর ইন্টারেস্ট অ্যাকাউন্টিং এই অপশনটা ইয়েস করতে হবে। তারপরেই আসবে অ্যামাউন্টস টু বি ক্রিয়েটেড অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট, এইটাও ইয়েস করতে হবে, কারণ আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও এই ক্যালকুলেশনটাকে মানে এই ইন্টারেস্ট ক্যালকুলেশনটা এই অপশনটাকে মানে ইউজ করব। তারপর কন্ট্রোল একবার সেভ হলো, আরেকবার, তাহলে পুরো এটা সেভ হয়ে গেল। তারপরে আবার গেট ওয়েব ট্যালিতে ফিরে আসবো। তারপরে স্টেপ 4 এ আছে যে কোম্পানি সেন্ড এ ডেবিট নোট টু মিস্টার অমিত ফর ইন্টারেস্ট ক্যালকুলেশন, ডেট আছে 1 মাস পরে, মানে 1/4 বিক্রি করেছিলাম আর 1/5 আমি ডেবিট নোট হিসেবে পাঠাচ্ছি কি ইন্টারেস্ট সহকারে। তাহলে আমাকে অ্যাকাউন্টিং ভাউচার্সে যেতে হবে, যাওয়ার পরে ডেবিট নোটে যেতে হবে, তাহলে কন্ট্রোল F9। ডেবিট নোটে আসার পরে এখানে যেহেতু ডেবিট নোটের আন্ডারে আমি একটা মানে ভাউচার টাইপ তৈরি করেছি, সেই জন্য এখানে এইটা দেখাবে সিম্পল ইন্টারেস্ট, তাহলে এটাকে সিলেক্ট করব। তারপরে SIMINT এইটাকেও সিলেক্ট করব, করার পরে ডেট চেঞ্জ করে নিতে হবে আগে আমাকে। এখানে 1/4/20 আছে, এখানে 1/5/20 করতে হবে, তাহলে F2 প্রেস করব, করে এখানে লিখে দেবো 1/5/20। এন্টার দেওয়ার পরে অরিজিনাল ইনভয়েস নম্বর এখানে লিখবো DBN/A/01। এন্টার দিয়ে এখানে ডেবিট হবে মিস্টার অমিত, কত টাকা? 17,500 টাকা। তারপরে ক্রেডিট হবে সেলস অ্যাকাউন্ট, এন্টার। এইখানে দেখো 350 টাকা এসছে, কারণ কি আমার 17,500 টাকা ছিল অ্যাকাউন্টে, তার 2% সুদ হবে 350 টাকা। 17,500 টাকার 2% সুদ হয় 350 টাকা। এইবার দেখো কারেন্ট ব্যালেন্সে আছে 17,850 টাকা, মানে আগে থেকে আমি 17,500 টাকা পেতাম, আর এই মাসে আমার সুদ হলো 350 টাকা। তাহলে এখানে মোট বেড়ে দাঁড়ালো 850, মানে 17,850 টাকা এখন আমি মিস্টার অমিতের কাছ থেকে পাবো। এবার এটা কন্ট্রোল সেভ করে দিলাম। এবার আমি রিপোর্টটা চেক করব। গেট ওয়েব ট্যালিতে আসার পরে ডিসপ্লে থেকে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, আউটস্ট্যান্ডিংস, রিসিভেবলস, এখানে দেখো এখানে দেওয়া থাকে মিস্টার অমিতের কাছ থেকে কত পাবো, 17,850 টাকা। অল্ট F1 দিলে এখানে ডিটেলসে দেখাবে যে 1/4/2020 সেল করেছিলাম কত টাকা, 17,500 টাকা, 50 পিস শার্ট 350 টাকা করে পার পিস। আচ্ছা, 1 মে 2020 সিম্পল ইন্টারেস্টে আমি 350 টাকা ডেবিট হয়েছে মিস্টার অমিতের কাছ থেকে, মোট 17,850 টাকা। তো যাই হোক, এবার আমি এটা রিসিপ্ট করব যে
মিস্টার অমিত আমাকে টাকাটা পে করে দিচ্ছে। তো তার জন্য কি করব, অ্যাকাউন্টিং ভাউচার্স, সেখান থেকে F6 প্রেস করে আমাকে রিসিভড ভাউচারে আসতে হবে। এবার ক্রেডিট হবে মিস্টার কুমার, কারণ সে আমাকে টাকাটা পে করছে। অ্যামাউন্টের জায়গায় লিখতে হবে, সরি ক্রেডিট আসবে, মানে অ্যামাউন্টই এখানে লিখতে হবে, সেটা হচ্ছে 17,850। এন্টার দিলে এইরকম আসবে বিল ওয়াইজ ডিটেইলস, এখানে এগেইনস্ট রেফারেন্স আসবে, শুধু এন্টার এন্টার দিয়ে যাবো, এরকম অটোমেটিক চলে আসবে। দিয়ে তারপর ডেবিট হবে ক্যাশ, কারণ ক্যাশেই টাকাটা আমি কালেক্ট করব। কন্ট্রোল এ, সেভ হয়ে গেল। এবার আরেকবার রিপোর্টটা আমরা চেক করব যে ওই রিসিভেবলসটা এখনো আছে কিনা, মানে আউটস্ট্যান্ডিং রিসিভেবলস আছে কিনা। ডিসপ্লে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস আউটস্ট্যান্ডিং রিসিভেবলস, দেখুন এখানে আর নেই, কারণ এটা অলরেডি পে হয়ে গেছে বা আমি রিসিভ করে নিয়েছি, সেই জন্য এখানে আর আউটস্ট্যান্ডিং কিছু নেই। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া বা বাকি পড়ে থাকা। তো ঠিক আছে, আজকের ক্লাস এটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছো ঠিকঠাক। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, কারণ অনেকের বাড়িতে মেশিন থাকলেও অনেক অপশনগুলো অনেক সময় আসে না, কারণ ট্যালিতে অনেক অপশন সবসময় ইয়েস করা থাকে না বা সবসময় কাজে লাগে না। তো কারো যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো অপশন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো পার্ট যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আজকে এইটুকুই।